মাত্র 25,000 ইন্ডিয়ান রুপিতে আপনি যদি একটি বেস্ট কম্প্যাক্ট 5G ফোন কিনতে চাইছেন, তাহলে মোটরোলার মোটো এজ 50 নিও আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হতে পারে। অনেকদিন পর এমন একটি কোনো ফোন দেখলাম যেটাতে কোনো কম্প্রোমাইজ করা হয়নি। সুতরাং এই ফোনটাকে কেন আমি বেস্ট কম্প্যাক্ট 5G ফোন বলছি তা জানতে হলে আপনাদেরকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সবকিছু করতে হবে, যাতে এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আসলে আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। তো ওয়েলকাম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখছিলেন টেকটিস বাংলা, আমি দীপঙ্কর আর সমালোচনা করে আজকে ভিডিও শুরু করছি। তো প্রথমে এই ফোনটার প্রাইস জেনে নিচ্ছি। এই ফোনটা একটি মাত্র ভেরিয়েন্টের লঞ্চ হয়েছে। এটি 8GB 256GB ভেরিয়েন্টের লঞ্চ হয়েছে, যেটি ফ্লিপকার্টে আপনারা কিনতে পারবেন, যার দাম ভারতীয় টাকা রাখা হয়েছে 23,999 রুপি। দু একটি ব্যাংকের কার্ড ডিসকাউন্টে এই ফোনটা আপনারা কিনতে পারবেন। তাই ধরে নিচ্ছি এই ফোনটার বেস ভেরিয়েন্ট 24,000 টাকার মধ্যে আপনাদের কিনতে হবে, অর্থাৎ 25,000 ভারতীয় রুপির মধ্যে। এই ফোনটাকে কেন আমি বেস্ট কম্প্যাক্ট 5G ফোন বলছি সেটা এখন জেনে নিচ্ছি। তো এই ফোনটাকে 4টি কালারের ভেরিয়েন্টে আপনারা কিনতে পারবেন। সবগুলো কালারে প্যান্টন ভেলিডেট কালারে ইউজ করা হয়েছে এবং সবগুলোর ফোনের ব্যাকেই ইউনিক কালারের ভেগান লেদার ফিনিশিং আমরা দেখতে পাচ্ছি। ফোনটা আনবক্স করলে অবশ্যই এর মধ্যে একটি ফোন পেয়ে যাবেন এবং তার সাথে 68 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টারটি পেয়ে যাবেন এবং টাইপ সি টু টাইপ সি চার্জিং কেবল পেয়ে যাবেন এবং তার পাশাপাশি এখানে হার্ড সিলিকনের ব্যাক কেস কভার পেয়ে যাচ্ছেন। আর যেহেতু এই ফোনটা একটি কম্প্যাক্ট ফোন, সেহেতু এই ফোনটা যথেষ্ট আকারে ছোট রাখা হয়েছে, যার ফলে ফোনটার ওজন মাত্র 171 গ্রাম আমরা পেয়ে যাচ্ছি এবং এর চড়া 8.1 mm রাখা হয়েছে। আর সাধারণত কম্প্যাক্ট ফোনগুলোর আকার ছোট হওয়ার জন্য সেখানে 5000 mAh ব্যাটারি রাখা হয় না, 4500 mAh ব্যাটারি আমরা পাই। কিন্তু এই ফোনটাতে মোটো আবার 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট দিয়েছে, যার ফলে ওয়্যারলেস চার্জিংয়ের জন্য এর ব্যাকে যে কয়েল সেট করা হয়েছে তার জন্য এখানে মাত্র 4310 mAh ব্যাটারিটি দেওয়া হয়েছে। অর্থাৎ ফোনটাতে পরবর্তীতে ব্যাটারিতে কিছুটা হলেও সমস্যা হতে পারে, যদিও বর্তমানে সারাদিন এই ফোনটার ব্যাটারি আপনাদের সাথ দিয়ে দিবে। আর এত কম দামের মধ্যে এই ফোনটাতে IP68 রেটিং দেওয়া হয়েছে, অর্থাৎ ফোনটি পুরোপুরি ডাস্টপ্রুফ এবং ওয়াটারপ্রুফ। 30 মিনিট পর্যন্ত এই ফোনটা 1.5 মিটার জলের তলায় অনায়াসে সার্ভাইভ করতে পারবে। তাই বলে কিন্তু ফোনটা কেনার পর আপনি জলে ডুবাতে যাবেন না, তার কারণ ফোনটার ভিতরে লিকুইড ঢুকে গেলে যদি কোনো ড্যামেজ হয় তাহলে কোম্পানি কিন্তু গ্যারান্টি দেয় না। এমনকি এই দামের মধ্যে এই ফোনটাতে আমরা মিলিটারি গ্রেডের সার্টিফিকেট পেয়ে যাচ্ছি, অর্থাৎ ফোনটা যথেষ্ট রাফ এবং টাফ ওয়েদার কন্ডিশনেও অনায়াসে সার্ভাইভ করতে পারবে এবং কিছু হবে না। এই ফোনটার ডিসপ্লের সামনেতে গোরিলা গ্লাস 3 প্রোটেকশনও রাখা হয়েছে। ওভারঅল ফোনটার লুকস এবং ডিজাইন আর বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো রাখা হয়েছে। আর ফোনটাতে ডুয়েল 5G সিম সাপোর্ট করবে। আপনি এখানে দুটো 5G সিম বা একটি সিম একটি বা মেমরি কার্ড ইউজ করতে পারবেন। তবে এখানে 3.5 mm এর অডিও জ্যাকটি পাচ্ছেন না, যেটি সাধারণত এই বাজেটের ফোনগুলোতে দেওয়া হয়। সাউন্ডের ক্ষেত্রে মোটরোলা খুব ভালো কাজ করেছে এই ফোনটাতে। তারা বরাবরই ডুয়েল স্পিকার প্রোভাইড করে এবং সেখানে ডলবি অ্যাটমসের সাপোর্টও থাকে, অর্থাৎ মিউজিক এক্সপিরিয়েন্সের জন্য এই ফোনটা খুব ভালো কাজ করেছে। এবং এখানে হ্যাপটিক ভাইব্রেটর মোটর খুব ভালো রাখা হয়েছে, যেটা গেমিং এক্সপিরিয়েন্সকে আরও ভালো করবে আপনাদের জন্য। কানেক্টিভিটির কথা যদি বলি তাহলে এখানে 16টা 5G ব্যান্ডের সাপোর্ট রাখা হয়েছে, মানে ভবিষ্যতে আপনার এলাকায় 5G নেটওয়ার্ক আসলে ক্যাচ করতে কোনো সমস্যা হবে না। এছাড়া ওয়াইফাই 6E, ব্লুটুথ 5.4, 4G+, 5G+ এবং VoNR সাপোর্ট পেয়ে যাবেন। NFC সাপোর্ট আছে। আর কম্প্যাক্ট ফোন হওয়ার জন্য এই ফোনটার ডিসপ্লে যথেষ্ট ছোট আপনারা পেয়ে যাবেন। 6.4 ইঞ্চির একটি ডিসপ্লে পাচ্ছেন। তবে ডিসপ্লেতে 1.5K রেজুলেশনের LTPO অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেখানে 120Hz রিফ্রেশ রেটও পেয়ে যাচ্ছেন। আর LTPO মানে অনেকে যদি না বোঝেন তো ছোট্ট করে বলে দিচ্ছি। LTPO ডিসপ্লেগুলোতে 1Hz থেকে 120Hz এর মধ্যে রিফ্রেশ রেটটি অটোমেটিকলি ওঠানামা করে, যার ফলে ব্যাটারি খরচ অনেক কম করবে এই ডিসপ্লেটি। অর্থাৎ ওই যে বলেছিলাম ব্যাটারিটা আপনারা কম পাচ্ছেন, সেটাই ডিসপ্লে দ্বারা মেকআপ হয়ে যাবে। আর অ্যামোলেড ডিসপ্লে হওয়ার জন্য এখানে ফিঙ্গারপ্রিন্ট আলোকের স্ক্যানারটিও মোটরোলা দিয়েছে, যেটি যথেষ্ট ফাস্ট এবং দ্রুত কাজ করছে। এবং এখানে HDR ভিডিওর সাপোর্ট পেয়ে যাচ্ছেন, অর্থাৎ ফুল HD ভিডিওগুলোকে আপনারা ইউটিউবে প্লে করতে পারবেন এবং অলওয়েজ অন ডিসপ্লের সাপোর্টও পেয়ে যাচ্ছেন। এবং ডিসপ্লেতে ব্রাইটনেস হিসেবে সর্বোচ্চ 3000 নিটস পিক ব্রাইটনেস পেয়ে যাচ্ছে, অর্থাৎ ঘরে বাড়ি ডিসপ্লেতে কন্টেন্ট দেখতে বা কোনো কাজ করতে কোনো সমস্যা হবে না। এবং এই ডিসপ্লেতে 10 বিট কালারের সাপোর্টও রাখা হয়েছে, অর্থাৎ কালার কন্ট্রাস্ট এবং অ্যাকুরেসি খুব ভালো পেয়ে যাবেন। এবং ডিসপ্লেটির ব্যাজেস এবং চিহ্ন যথেষ্ট সরু আমরা দেখতে পাচ্ছি। ওভারঅল 25,000 ভারতীয় রুপির মধ্যে একটি কম্প্যাক্ট ডিসপ্লে আপনারা পেয়ে যাচ্ছেন এবং বেস্ট কোয়ালিটির ডিসপ্লে দিয়েছে মোটরোলা এখানে। এবং ডিসপ্লের পাশাপাশি প্রসেসরও খুব ভালো কোয়ালিটি দিয়েছে মোটরোলা। এখানে 4 ন্যানোমিটার বেস করে তৈরি মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 এর মতন খুব ভালো কোয়ালিটির প্রসেসর দিয়েছে, যার অনরোড স্কোর আমরা 7 লাখের মতন পেয়ে যাই। এবং এখানে LPDDR প্রোটেকশন ফোন স্টোরেজ পেয়ে যাচ্ছি UFS 2.2, অর্থাৎ ফোনটা যথেষ্ট ফাস্ট কাজ করবে। অনায়াসে আপনারা মাল্টিটাস্ক করতে পারবেন এবং ফ্রি ফায়ার পাবজির মতন গেমগুলোকে আপনারা অনায়াসে 60 ফ্রেম পার সেকেন্ডে স্মুথ কোয়ালিটিতে খেলতে পারবেন। কোনো ল্যাগ এবং হ্যাংয়ের ইস্যু এখানে পাবেন না। এমনকি এই প্রসেসরে হিটিং ইস্যু আমরা এর আগে দেখতে পারিনি এবং এখানেও দেখতে পারছি না। অর্থাৎ পারফরমেন্সের ক্ষেত্রেও এই কম্প্যাক্ট ফোনটিতে মোটরোলা খুব ভালো কাজ করেছে। আর সফটওয়্যারটা তো মোটরোলা এই ফোনটাতে কামাল করে দিয়েছে। তারা বরাবরই ক্লিন UI দেয়
কিন্তু বর্তমানে তারা হ্যালো ইউআই কে ইন্ট্রোডিউস করেছে আমাদের কাছে, এবং এখানে আমরা হ্যালো ইউআই পাচ্ছি যেটি অ্যান্ড্রয়েড 14 এর উপরে বেস করে তৈরি হয়েছে। কিন্তু এই ইউআইটি একদম ক্লিন অ্যান্ড্রয়েডের মতনই আপনারা পেয়ে যাবেন। দু একটি ব্লুটার অর্থাৎ প্রি ইনস্টল অ্যাপ পাচ্ছেন যেগুলোকে আপনারা অনায়াসে আনইনস্টল করতে পারবেন। আর সবথেকে ভালো কথা, এখানে মোটরোলা 5 বছর পর্যন্ত ওএস আপডেট প্রোভাইড করবে, অর্থাৎ অ্যান্ড্রয়েড 15, 16, 17, 18, 19, অ্যান্ড্রয়েড 19 পর্যন্ত আপনারা ওএস আপডেট পেয়ে যাবেন, এবং 5 বছর পর্যন্ত সিকিউরিটি আপডেটও প্রোভাইড করবে। সফটওয়্যার আপডেটের জন্য তো মোটরোলা বড়সড় প্রমিস করে দিয়েছে, কিন্তু তারা ঠিকঠাক আপডেটগুলো দিলেই হয়। আর এখানে যে মোটরোলা হ্যালো ইউআই দিয়েছে সেটার ফলে আপনারা এখানে হোম স্ক্রিনগুলোকে কাস্টমাইজেশন করে তৈরি করতে পারবেন, এবং এখানে ম্যাজিক ক্যানভাস পেয়ে যাচ্ছেন যেটা কি ইউআইয়ের মাধ্যমে বিভিন্ন রকম টেক্সটগুলোকে কমান্ড করে সেখান থেকে একটি ফটো তৈরি করতে পারবেন, এবং ক্যামেরাতে অ্যাডোব স্ক্যানারের অপশনও পেয়ে যাচ্ছেন, স্মার্ট কানেক্ট অপশন পেয়ে যাচ্ছেন, অর্থাৎ ল্যাপটপ, টিভি, পিসিগুলোকে অনায়াসে কানেক্ট করতে পারবেন ফোনের সাথে। এছাড়া মোটো সিকিউর ফ্যামিলি স্পেসের মতন ফিচার্সগুলো এখানে পেয়ে যাচ্ছেন, এবং জিগজ্যাগভাবে লাইটটিকে জ্বালিয়ে দেওয়া, ফ্লিপ করে ক্যামেরাটাকে অন করে দেওয়ার মতন ফিচার্সগুলো তো আছেই। এবং অন্যান্য কোম্পানির গ্যালারির জায়গায় এখানে আপনারা গুগল ফটোস পেয়ে যাচ্ছেন, যেখানে ম্যাজিক এডিটর তো আছেই, অর্থাৎ কোনো অ্যাপ ছাড়া একদম ডাইরেক্ট আপনারা ফটোগুলোকে বিভিন্ন রকমভাবে কাস্টমাইজেশন করে এডিট করতে পারবেন। অর্থাৎ সফটওয়্যারও এই ফোনটাতে মোটরোলা একদম দুর্দান্ত কাজ করেছে। এমনকি ক্যামেরাতে মোটরোলা এখন এই ফোনটাতে এক্সট্রা কিছু দিয়েছে। এই ফোনটাতে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা পাচ্ছেন, যেখানে সোনির লাইটিয়া 700 সেন্সরটি ইউজ করা হয়েছে, এবং পাশাপাশি ওএস এর সাপোর্ট তো আছেই, এবং তার পাশে 13 মেগাপিক্সেলের একটি আলট ক্যামেরা দিয়েছে মোটরোলা, যেটিকে ম্যাক্রো সেন্সর ক্যামেরা হিসেবে আমরা কাজ করতে পারবো। এবং এখানে আরেকটি ক্যামেরা দিয়েছে, সেটি হচ্ছে 10 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স ক্যামেরা, যেটি অন্য কোম্পানিগুলো এখন দেয় না বললেই চলে। আর এই টেলিফোটো লেন্স ক্যামেরার মাধ্যমে আপনারা অনায়াসে 10x পর্যন্ত জুম করে বোকে এফেক্টের ফটোগুলো তুলতে পারবেন, যেটি খুব দুর্দান্ত তুলছে। এবং এর সামনে 32 মেগাপিক্সেলের একটি ভালো কোয়ালিটির সেলফি ক্যামেরা দিয়েছে মোটরোলা, এবং ব্যাকে এবং সামনের দুটো ক্যামেরার মাধ্যমে আপনারা অনায়াসে 4K রেজলিউশনে 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শ্যুট করতে পারবেন, যেখানে ডুয়েল ভিডিও শ্যুট করতে পারবেন, বিভিন্ন এফেক্টে ফটো শ্যুট করতে পারবেন বা ভিডিও শ্যুট করতে পারবেন, স্লো মোশনের ভিডিও শ্যুট করতে পারবেন, বুকে এফেক্টের মাধ্যমে ভিডিও শ্যুট করতে পারবেন। অর্থাৎ যারা ভ্লগ ভিডিও তৈরি করতে পছন্দ করেন তাদের জন্য এখানে ক্যামেরাতে কোনো সমস্যা হবে না, ভালো কোয়ালিটির ক্যামেরা সেটা পেয়ে যাচ্ছেন এখানে। তো মাত্র 24,000 ভারতীয় রুপির মধ্যে এই ফোনটাতে আপনারা বেস্ট কোয়ালিটির ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, বেস্ট কোয়ালিটির বিল্ড কোয়ালিটি পেয়ে যাচ্ছেন, আইপি রেটিং পেয়ে যাচ্ছেন, ভালো ক্যামেরা পেয়ে যাচ্ছেন, ভালো সফটওয়্যার পেয়ে যাচ্ছেন, এবং ভালো প্রসেসর পেয়ে যাচ্ছেন। অর্থাৎ এই ফোনটাতে আমরা কোনো কম্প্রোমাইজ দেখতে পারছি না। শুধু ব্যাটারির ক্ষেত্রে হয়তো ছোটোখাটো কম্প্রোমাইজ করতে হতে পারে, তবুও সেটি পরবর্তীতে হয়তো সমস্যা হতে পারে। অর্থাৎ এত কম দামের মধ্যে এই ফোনটাকে আমরা ছোট প্যাকেট বড় ধামাকা বলতে পারি। তো এই ফোনটার সম্বন্ধে আপনাদের কী মতামত, এই ফোনটাকে আপনারা কিনবেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে এখন একটা লাইক করতে পারেন, আর টেক টিপস বাংলা চ্যানেলের ভিডিও পছন্দ হলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে যান। তো আজকে এই ভিডিওটি এখানে বন্ধুরা, দেখা হবে আপনাদের সাথে নিশ্চয়ই ভিডিওতে। আজকে টাটা বন্ধুরা।